সুন্দর মুনি ছিলেন, অল্পই সন্তুষ্ট, আবার কি অল্পই অসন্তুষ্ট। অনেক লীলা দুর্বাসা মুনির আছে। এই যে দুর্বাসা মুনি এক সময় ঘুরতে 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 উত্তর ভারতেই, যেখানে শকুন্তলা থাকতো, তো শকুন্তলা এক সময় না এই ভরতের চিন্তা করছেন, না তো ওই ভরতরাজের চিন্তা করছে, ওনার সঙ্গে বিবাহ হয়েছিল গন্ধর্বমতে এক রাত্রিতে, তো তাকে এরকম আংটি দিয়েছিল, যদি ভুলে যায় ওটা দেখালে আবার তার কথা মনে হবে। তো তখন ভুলে গিয়েছে, যেহেতু ওই জলে এরকম চিন্তা করছে, তখন দুর্বাসা মুনি ওইখানে গিয়ে উপস্থিত হয়েছে। তো সে তো তার চিন্তায় মগ্ন, তো তখন সে দুর্বাসা মুনিকে প্রণাম করেনি, উঠে দাঁড়ায়নি, অভ্যর্থনা করেনি। দুর্বাসা মুনি খুব ক্ষুধান্বিত হয়ে গেলেন। হ্যাঁ বেড়ে, আমি যে এসছি, আমাকে সম্মানিত করার কিছু মনে করছে না, তুমি কার চিন্তায় মগ্ন, তুমি যার চিন্তা করছো সে তোমাকে কি ভুলে যাবে। হাই হাই, তাহলে যেহেতু সে চলে গেছে, এক রাত্রে বিয়ে হয়েছে, এক রাত্রেই বিয়ে করেছে, তারপরে চলে গিয়েছে। তো তখন মুনিবরের পায়ে পড়ে গেল, হে ঋষিবর, তার সঙ্গে তো আমি ভালো চিনি না, তার কোথায় বাড়ি, কি ব্যাপার, পরিচয় হয়নি, দৈববশত আমার বিবাহ হয়েছে, তো সে যদি ভুলে যায় তাহলে আমার কি অবস্থা, যাতে না ভুলে যায় সেই কৃপা করুন। তখন দুর্বাসা মুনি তাকে আশীর্বাদ দিলেন যে তোকে যে ওই আংটিটা দিয়েছে বিবাহ সময়, ওই আংটিটা দেখালে কি আবার মনে পড়ে যাবে। কিন্তু ওই যে আসময় নদীতে হাত দিয়ে এরকম আনন্দে কত আবার আংটিটা পড়ে গেল কি, তো সেইখানে গিয়ে আর কোনো প্রমাণ আর দেখাতে পারলো না যে আমার সঙ্গে তোমার বিবাহ হয়েছে, সেই জন্য ভুলে গেল। অনেক কাহিনী দুর্বাসা মুনি এইভাবে হয়েছিল। তো এক সময় দুর্বাসা মুনি এই বৃন্দাবনে এসেছিলেন। তো বৃন্দাবনে তখন না রাধারানী গোপীরা সবাই খেলা করছিল রাস্তায়, বৃন্দাবনে গোকুলে, বুঝতে গেল, ছোট তখন রাধারানী খুব ছোট। তো তখন দুর্বাসা মুনি রাস্তা দিয়ে আসছে, তো ঋষির বড় বড় জটা এই সমস্ত দেখে সমস্ত গোপীরা, ছোট ছোট বাচ্চাদের সব পালিয়ে গিয়েছে। তো আর রাধারানী আর পালায়নি, চুপচাপ দাঁড়িয়ে আছে। তো কাছাকাছি এসেছে, তখন রাধারানী দুর্বাসা মুনিকে সুন্দর প্রণাম করেছে, একদম পায়ে হাত দিয়ে মাথা নিচু করে। হ্যাঁ, তুই পালালি না, সবাই পালিয়ে গেল, না পালাবো কেন, তুমি তো ঋষিবর, তোমাকে দিকে আমার ভয় কিসের? হ্যাঁ, রাধারানী বলছে। তো খুব ভালো, তো তো বেটি, তোকে দেখে আমার তো খুব ভালো লাগলো, তুই আমাকে একটু পায়েস খাওয়াতে পারবি কি? হ্যাঁ চলো আমার বাড়িতে চলো। তো বাড়িতে নিয়ে গেলেন, যে সুন্দর রান্না করে সুন্দর ক্ষীর পায়েস সুন্দর দুর্বাসা মুনিকে খাওয়ালেন। আর দুর্বাসা মুনি এত খুশি হয়ে গেলেন, তো খুশি হয়ে বল বেটি তোর কি বর চাই, কি চাস? আর কি বর, ছোট তো বাচ্চা, আমার কি চাই, কিছু দরকার নেই, না তোকে আমি বর দিয়ে দিলাম, তোর হাতের রান্না যে খাবে সে বলশালী হবে, যশস্বী হবে, সারা জগতে তার যশগান গাইবে, সে নীরব হবে, এবং সে এই জগতে সর্বশ্রেষ্ঠ পুরুষ হবে, তোর হাতের রান্না যে খাবে। তাই মা যশোদা কি করতেন না, এই নন্দগায়ে যখন ছিলেন তখন এই বর্ষণায় পাঠাতেন কি রাধারানীকে আনার জন্য, রাধারানী রান্না করবে আর সেই রন্ধন কৃষ্ণ ভোজন করবেন। এরকম অনেক লীলা আছে এইরকম দুর্বাসা মুনি। তো দুর্বাসা মুনি একসময় এখানে তপস্যা করছিলেন, তখন বোঝো গোপিকারা এখন ওই পারে যাবে দুধ দই নিয়ে, কিন্তু যমুনা এমন জল ভর্তি, যাবে কি করে, যার চিন্তা করছে নৌকা নেই কি করে যাবে, তখন এই দুর্বাসা মুনির কাছে আসলেন। তো দুর্বাসা মুনির কাছে এসে তখন পার্থ হলে, মুনিবার আমরা ওপারে যাব, কি করে যাব, আপনি কৃপা করে বলুন। তাহলে এক কাজ কর, তো ওই পারে যাওয়ার জন্য তখন কি করতে হবে, তো তখন এই গোপিকারা এসে তারা তো অনেক দই ছানা মাখন এগুলো নিয়ে যাচ্ছে পারে। তো
তো পরিতৃপ্ত সহকারে সব খাওয়ালেন, অনেক পরিমাণে খাওয়ালেন দুর্বাসা মুনিকে। তো তখন যা যমুনার কাছে গিয়ে করজোড়ে প্রার্থনা করবেন, হে যমুনা দেবী, তো আমরা যাচ্ছি, ওপারে যাব, মথুরায় যাব। তো এরকম আমরা দুর্বাসা মুনির আশ্রম হয়ে আসলাম। তো দুর্বাসা মুনি বলে দিলেন, যদি দুর্বাসা মুনি বললেন যদি ঘাসের রস, ওই দুর্বা ঘাসের রস ছাড়া কিছু খাইনি। দুর্বাসা মুনিকে রস, দুর্বা ঘাসের রস ছাড়া কিছু আমরা খাওয়াইনি, তো তাই তুমি আমাদেরকে রাস্তা করে দাও। যমুনার কাছে বলতে হবে, বলবে এই কথা। দুর্বাসা মুনির আশ্রমে গেছিলাম, দুর্বাসা মুনিকে ঘাসের রস খাইছি, দুর্বা ঘাসের লতা পাতা খাইয়েছি, তো তাই তুমি আমাদেরকে রাস্তা দিয়ে দাও, আমরা ওপারে যাব। গোপী মানে এত দুধ দই ছানা মাখন খাওয়ালাম, আর এই কথা বলছে যে তুই ঘাস পাতা দুর্বা ঘাসের রস খাওয়ালাম, এই কথা। তো যা বল, তো ওপারে গেল। তো ওপারে গিয়ে এই ওপারে না এই পারে যমুনার কাছে বললেন হাত জোর করে, দুর্বাসা ঋষিকে যদি আমরা ঘাস পাতা দুর্বা ঘাসের রস খাওয়ালাম, এই যমুনা দেবী তুমি আমাদের রাস্তা করে দাও। তখন যমুনা দুই ভাগ হয়ে গেল, রাস্তা হয়ে গেল, একদম ওপারে চলে গেল। ওপারে গিয়ে দুধ দই সমস্ত কিছু বিক্রি করলেন, বিক্রি করে আবার আসবেন। কি করে আসবেন? তো তখন চিন্তা হয়ে গেল, তখন ওই পারে কৃষ্ণ আছে, বুঝতে পারছেন, ওর পাশে কৃষ্ণ আছে। তো কৃষ্ণর কাছে তো গিয়েছিলেন, দেখা হয়েছে, সব লীলা বিলাস হয়েছে। তখন বলছে কৃষ্ণ আমরা এখন ওপারে যাবো কি করে, ঘরে ফিরবো কি করে? তখন কৃষ্ণ বলছেন তোমরা গিয়ে যমুনার কাছে গিয়ে প্রার্থনা করো, কৃষ্ণ যদি প্রকৃতই ব্রহ্মচারী হয় তাহলে আমাদেরকে রাস্তা দিয়ে দাও। তো বলছে সারা বৃন্দাবনের গোপীদের সঙ্গে লীলা, আরো ব্রহ্মচারী হলো কি করে? হ্যাঁ, আচ্ছা এই কথাই বলো, যমুনার কাছে গিয়ে কি কৃষ্ণ যদি প্রকৃত ব্রহ্মচারী হয় তাহলে যমুনা তুমি আমাদেরকে রাস্তা দিয়ে দাও। এই কথা যখন বললেন তখন যমুনা দুই ভাগ হয়ে গেল, আর সমস্ত গোপীরা পরে চলে আসলো। তো সবাই রহস্য কি বোঝা গেল না, এ এত খেলো দুধ দই ছানা মাখন, আর বলছে যদি দুর্বাসা মুনি দুর্বা ঘাসের রস পাতা এগুলো খেয়েছে, রাস্তা দিয়ে দিল। আবার কৃষ্ণ এত গোপীদের দিয়ে এত লীলা করে, আর সে হয়ে গেল ব্রহ্মচারী, সে রাস্তা দিল যমুনা। তো শাস্ত্র সিদ্ধান্তে এটাই বলছেন, দুর্বাসা মুনিকে এত কিছু খাইয়েছে, তো সেই রকম এই খাবারের যে স্বাদ এইরকম তিনি আস্বাদন করেন না। তিনি কি ওই দুধ দই ছানা মাখালে মিষ্টি যা কিছু খাবেন তা তিনি ওই একটাই রস আস্বাদন করেন, ভগবানের প্রসাদ। কিন্তু আমরা তো সেই রকম চিন্তা করি না, এই মিষ্টি হয়নি, এই লবণ হয়নি, এই ঝাল হয়নি, এই হয়নি, ওই হয়নি, আমরা স্বাদ আস্বাদন করতে চাই। তো দুর্বাসা মুনিকে এত কিছু খাওয়ানো হয়েছে, কিন্তু তিনি একটাই স্বাদ পেয়েছে, ভগবানের প্রসাদ। তো আর ওই পারে যে কৃষ্ণ আছে, তো কৃষ্ণ এত গোপীদের সঙ্গে লীলা বিলাস করেন, সে হয়ে গেল ব্রহ্মচারী, কি করে হলো? তখন এত কিছু হলেও কৃষ্ণ এত গোপীদের সঙ্গে লীলা বিলাস করেছে, কিন্তু কৃষ্ণ কারোর প্রতি আসক্ত ছিলেন না। কৃষ্ণ কাউকে মন প্রাণ দিয়ে দেননি, কৃষ্ণ কৃষ্ণের মতোই ছিলেন, সে প্রকৃত ব্রহ্মচারী ছিলেন। কিন্তু সবাই ভাবে কত ভালোবাসে, কিন্তু কৃষ্ণ কাউকেই ভালোবাসে না। কেন? ভগবান গীতায় বলছেন সমহং সর্বভূতেষু ন দেশস্তি প্রিয়। ভগবানের কারো প্রিয় না, কারো অপ্রিয় না, ভগবান সকলের কাছে সমান। গোপীরা ভাবছিল যে কৃষ্ণ আমাদেরকে সব থেকে ভালোবাসে, কৃষ্ণ আমরা যা বলবো তাই শুনবে। এইভাবে তো সিদ্ধান্ত হলো যে কৃষ্ণ প্রকৃত ব্রহ্মচারী। কেন? কৃষ্ণকে কেউ স্পর্শ পর্যন্ত করতে পারেনি, বোঝা গেল? তো তাই দুর্বাসা মুনি এখানে তপস্যা করতেন, এখানে গোপিকারা ওপারে গিয়েছেন, ওপার থেকে এই পাশে এসেছে, এই সমস্ত লীলা হয়েছে। তো এখন আমরা এখানে দেখছি খুব সুন্দর মন্দির গড়ে উঠেছে, এইখানে বাবাজি দুইজন আছেন। আপনি এখানে থাকেন, হ্যাঁ, আপনি এখানে থাকেন? ও বাবা,
তো আপনি এখানে থাকেন। কি হলো? यहाँ पर रहते हैं। आप यहाँ पर कितना